ব্যাচেলার পয়েন্ট নাটক যে কতটা পপুলার তা আমরা সবাই জানি, কিন্তু আমার এটা জানা ছিল না ব্যাচেলার পয়েন্টের কোনো একটা এপিসোডে পাশাপাশি এই ধরনের, ঠিক এই ধরনের একটা বাথরুম পড়ে। আর সেই কারণে আমাদের ডিসপ্লেতে যারাই এটাকে দেখেন তারাই অবশ্যই একবার করে ব্যাচেলার পয়েন্ট, পাশাবাই, শিমুল, কাবিলার কি ধরনের ড্রামাটিক্যাল কনভারসেশন হয়েছিল, কি ধরনের এটার ভিতরে হয়েছিল ওসব আলোচনা করেন। আর স্পেশালি যখন শোনেন এটার প্রাইস আমরা মাত্র 350 টাকা রাখতেছি, তখন যার প্রয়োজন সেও নেয়, যার প্রয়োজন নাই সেও নিয়ে যায়। তো আপনারা যদি আপনাদের সংগ্রহে এই ধরনের বাথরোব রাখতে চান, যা অনেক কমফোর্টেবল, আপনি চাইলে এটাকে নাইট ড্রেস হিসাবেও আমার মনে ইউজ করা যায়। যেটা আমি জানি না এক্স্যাক্টলি এটার কি ধরনের করা উচিত। আরেকটা কথা, আমি 350 টাকা এটার দাম বলছি বিদায় কিন্তু আপনি এটাকে মানহীন লোকাল প্রোডাক্ট ভাববেন না। এই যে আপনি এটা লেবেল দিয়ে গুগলে সার্চ দিলে ওদের ওয়েবসাইটে ঢুকে যাবেন, তখন দেখতে পারেন সরি যে এটার মানটা কিরকম। এটা ওই দেশের $90 হইলে বাংলা টাকায় ট্রান্সফার করলে অলমোস্ট 12-13 হাজার টাকা চলে আসবে। তো আর ইদানিং দেখা যাচ্ছে দু একজন ফোন করে বলেন যে এত কমে কিভাবে পসিবল, তাহলে কি আপনার প্রোডাক্টে কি কোনো রিজেক্ট থাকে কিনা। তো আমি তাদেরকে বলতে চাই, যদি কোনো প্রোডাক্ট এমন হয়ে থাকে যে আপনি রিজেক্ট হয়, তাহলে আপনি বাসায় নিয়ে গেলে সেটাকে আপনি রিটার্ন দিতে পারবেন। আমাদের কোনো প্রকার রিজেক্ট প্রোডাক্ট আমরা কখনোই কাউকে দিই না। আর এই ব্যাপারে 100 QC করে আপনি নিয়ে যাবেন। আর আরেকটা কথা হয়েছে এটা যে ওইখানে স্রেফ ব্যাচেলার পয়েন্ট 5-এ যদি আপনি পাশাপাশি স্রেফ হোয়াইট কালার পরলেও আমাদের কাছে আপনারা 2টা কালার অ্যাভেলেবেল পাবেন। আমাদের কাছে কালার পাবেন এই দুইটা কালার অ্যাভেলেবেল পাবেন। যারা এটাকে সংগ্রহে রাখতে চান তারা আজই চলে আসুন এ প্লাস এক্সপোর্ট গ্যালারিতে। আমাদের স্টক সীমিত। আমাদের এই প্রোডাক্টটা নিয়ে আমি অনেক চিন্তিত ছিলাম যে এটা বাংলাদেশের সোসাইটিতে কত পার্সেন্ট লোক আছে যারা এই ধরনের জিনিস ব্যবহার করে। আমি থ্যাঙ্কস জানাতে চাই ব্যাচেলার পয়েন্টের অমি ভাইকে, ব্যাচেলার পয়েন্টের কাবিলা ভাইকে, অ্যান্ড স্পেশালি থ্যাঙ্কস জানাতে চাই পাশা ভাইকে। তার চরিত্রটা এত শক্তিশালী যে এই ব্যাচেলার পয়েন্ট 5-এর নাটকের গল্পের সবচেয়ে বেশি উদ্ভট, চিপ, ন্যারো মাইন্ড ও অশ্লীল অসামাজিক ভাষার সবচেয়ে বেশি ব্যবহার বাসা ভাইয়ের মুখ থেকে হয়েছে। আর অন্য যারা যত রিয়েকশনে যতগুলা এই ধরনের অশ্লীল ভাষা বলছেন, তাও সব বাসা ভাইয়ের কার্যকলাপের কারণে বাসা ভাইকেই বলছেন। তো তার যদিও এই গল্পের লিডিং ক্যারেক্টারটা কাবিলা ভাইয়ের হলেও যে সবার সাথে মতের অমিল, বিরোধ আর ফাইট সব কিছু স্রেফ বাসা ভাইয়ের সাথে। এই জন্য দিনে দিনে বাসা ভাইয়ের ক্যারেক্টারটা সমস্ত এন্টারটেনমেন্টের সমস্ত বিষয়বস্তু চলে আসছে পাশা ভাইয়েরকে ঘিরা। এই জন্য বলা চলে যে ধীরে ধীরে পাশা ভাইয়ের ক্যারেক্টারটা কাবিলার লিডিং ক্যারেক্টারটারও খেয়ে ফেলতেছে। আই এম সরি, আমি তো আমার প্রোডাক্টের রিভিউ ছেড়ে দিয়ে আমি ব্যাচেলার পয়েন্টের ভিতরে ঢুকে গেছি। আমি আর আমার পরিবার ব্যাচেলার পয়েন্টে এতটা ভালোবাসি যে বলা বাহুল্য। আমি জানি এটার ভিতরে অনেক নোংরা, অশ্লীল, অসামাজিক কিছু আছে, ঠিক আছে, কিন্তু এটার ভিতরে অনেক মাসালা মিশানো এন্টারটেনমেন্টও আছে যা মানুষকে এন্টারটেনমেন্ট দেয়, সত্যিকার সত্যিকার আনন্দ দেয়, মনটাকে সেই 20-25 মিনিট একদম ধরে রাখতে পারে। তো ওকে, বাই, থ্যাংক ইউ।